জয় শ্রীকৃষ্ণ, জয় শিবশক্তির জয়। আজ আমরা প্রবেশ করেছি এক অনন্য আধ্যাত্মিক মাসে, যে মাসে স্বয়ং ভগবান প্রেমের বন্ধনে বাধা পড়েছিলেন, ভক্তির দড়িতে, মায়ার চোখের জলে, আর এক মাতৃস্নেহের অশেষ শক্তিতে। এটি সেই পবিত্র সময় যখন দীপের আলোয়, নাম সংকীর্তনে আর অন্তরের ভক্তিতে জাগ্রত হয় আমাদের আত্মা। ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব কেন দামোদর মাসকে বলা হয় ভক্তির শ্রেষ্ঠ মাস, কি রহস্য লুকিয়ে আছে ভগবান শ্রী দামোদরের করুণাময় লীলায়, আর কিভাবে এই মাসে একটি ছোট্ট দীপও আমাদের জীবনের আলো জ্বালিয়ে দিতে পারে। আর এই দীপটি হতে পারে আপনার জীবনের অন্তহীন আলো, শান্তি ও মুক্তির পথ। তাই আসুন, মন দিয়ে শুনি, হৃদয়ে ধারণ করি ভগবান শ্রী দামোদরের সেই অনন্ত প্রেমের কাহিনী। দামোদর মাস ভগবানের করুণাময় লীলা ও ভক্তির পরম মাহাত্ম্য। ভক্তবৃন্দ, আজ আমরা প্রবেশ করেছি এক পবিত্র মাসে, দামোদর মাসে। এই মাসই সেই সময় যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার মায়া যশোদার দড়িতে বাধা পড়েছিলেন, ভক্তির বন্ধনে, প্রেমের দড়িতে, আত্মসমর্পণের শক্তিতে। শাস্ত্রে বলা হয়েছে, কার্তিকেয প্রজ্বলিত দীপং বিষ্ণু সন্নিধ কারণাৎ একং দীপং লক্ষ যজ্ঞ ফলদম। অর্থাৎ কার্তিক মাসে ভগবান বিষ্ণুর সামনে একটি দীপও যদি জ্বালানো হয় তবে তা লক্ষ যজ্ঞের ফল প্রদান করে। এই মাস তাই ভক্তদের কাছে ভক্তির দীপ জ্বালানোর সময়, আত্মাকে পরিশুদ্ধ করার সময় এবং ঈশ্বরের করুণার আলোয় নিজেকে আলোকিত করার মাস। দামোদর মাসের উৎপত্তি, শাস্ত্রোক্ত মাহাত্ম্য। ভক্তবৃন্দ, স্কন্দ পুরাণে বলা হয়েছে, কার্তিক মাস সর্ব মাসেষু শ্রেষ্ঠ। অর্থাৎ কার্তিক মাস সব মাসের মধ্যে শ্রেষ্ঠ। এই মাসেই শ্রীকৃষ্ণ তার দামোদর লীলা প্রকাশ করেন। দাম মানে দড়ি আর উদর মানে পেট। ভগবান যশোদা মায়ের দড়িতে যেভাবে বাধা পড়েছিলেন, ঠিক সেই থেকে তার নাম হয় দামোদর। এই লীলা কেবল এক মাতৃস্নেহের কাহিনী নয়, এটি ভক্তি, করুণা এবং ঈশ্বরের নম্রতার সর্বোচ্চ উদাহরণ। যশোদা মায়ের ভালোবাসা এক গভীর ছিল, এতটাই গভীর ছিল যে স্বয়ং ভগবান সেই ভালোবাসার সামনে নম্র হয়ে গেলেন। এজন্য ঘোষণা করলেন, ভক্তির বন্ধনেই সবচেয়ে শক্তিশালী। পদ্মপুরাণে আরও বলা হয়েছে, যে ব্যক্তি এই মাসে উপবাস, ভজন, দান বা দীপদান করে, সে জীবনের সকল পাপ থেকে মুক্তি লাভ করে এবং ঈশ্বরের পরম পদের অধিকারী হয়। দ্বিতীয় অধ্যায়, দামোদর মাসে করণীয় ও কি কি নিষেধ আছে। এই মাসে প্রতিদিন কিছু বিশেষ সাধনা পালন করা অত্যন্ত ফলপ্রসূ। প্রতিদিনের করণীয়: প্রাতঃকাল স্নান করে
তুলসী পাতা সহ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা। দামোদরাষ্টক পাঠ করা। নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপম। প্রতিদিন ভগবানের সম্মুখে একটি দীপ জ্বালানো, নাম সংকীর্তন, হরিনাম জপ এবং গীতার পাঠ, ভগবানের ভক্তদের সেবা করা, বিশেষভাবে পালনীয় দিন উপবাস, পূর্ণিমা ও অমাবস্যার দীপদান, তুলসী পূজা ও গো সেবা, যা থেকে বিরত থাকা উচিত, অহেতুক রাগ, ক্রোধ ও গালাগাল, মদ্যপান, ধূমপান বা মাংস ভোজন, অন্যের নিন্দা বা দোষ আলোচনা, অলসতা ও সময় অপচয়। এই মাসের 3টি ঈশ্বরের এই মাসের প্রতিটি দিন ঈশ্বরের নামে কাটালে মন, বাক্য ও কর্ম তিনিই পবিত্র হয়ে ওঠে। শাস্ত্রে বলা হয়েছে, কার্তিক মাসে সামান্য সাধনা করলে তা অন্য মাসে করা শতগুণ সাধনার ফল দেয়। দামোদর লীলা এক মায়ের অটল ভক্তি। গোকুলের সেই ভোরবেলায় মাতা যশোদা দুধ দহন করছিলেন গাভীর, আর শ্রীকৃষ্ণ তার ছোট্ট লীলা করতে করতে দুধ ফুটে উঠতেই হাঁড়ি ভেঙে দুধ ছড়িয়ে দিলেন। অর্থাৎ যখন হাঁড়িতে দুধ ফুটে উঠেছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই হাঁড়ি সহ দুধ মাটিতে ছড়িয়ে দিলেন। মায়ের চোখে জল, কিন্তু মনে অদ্ভুত স্নেহ। মা রাগে দৌড়লেন ভগবান শ্রীকৃষ্ণের পিছু পিছু এবং শ্রীকৃষ্ণ পালালেন। এই ছিল ভক্তি ও ঈশ্বরের চিরন্তন খেলা। শেষে মাতা যশোদা তাকে ধরে ফেললেন এবং দড়ি দিয়ে বাঁধতে গেলেন, কিন্তু আশ্চর্য, প্রতিবারেই দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছিল। অবশেষে যশোদা ক্লান্ত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর তখনই ভগবান বাধা পড়লেন। এই 2 আঙ্গুল আসলে প্রতীক। 1 আঙ্গুল ভক্তির পরিশ্রম আর 1 আঙ্গুল ভগবানের করুণা। যখন এই 2 মিলিত হয় তখনই ঈশ্বর ধরা দেন। অর্থাৎ ভক্তের পরিশ্রম এবং ভগবানের করুণা যখন এক হয় তখনই ভগবান সামনে আসেন। এই লীলা আমাদের শেখায় ভগবানকে কেউ শক্তিতে নয়, শুধু ভক্তিতে ও প্রেম দিয়ে জয় করতে পারে। দামোদর মাসে ভক্তদের আচরণ ও উপকারিতা। ভক্তবৃন্দ, দামোদর মাস মানে শুধু পূজা নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে আত্মাকে ঈশ্বরের দিকে সমর্পণ করা হয়। এই মাসে করণীয় কিছু মূল আচরণ: প্রতিদিন গোকর্ণ, তুলসী ও গো সেবা করা। যাদের সামর্থ্য আছে তারা ব্রাহ্মণ ভোজন করাতে পারে। কারো মুখে হাসি ফোটানো এই মাসের এক মহান দান। আধ্যাত্মিক উপকারিতা: মানসিক শান্তি বৃদ্ধি, নেতিবাচক শক্তি দূর হয়, নেতিবাচক চিন্তা দূর হয়, জীবনের সমস্ত জটিলতা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়, পাপক্ষয় হয় ও মুক্তির পথ উন্মুক্ত হয়, ভগবানের করুণা হৃদয়ে প্রবাহিত হয়। অর্থাৎ অন্যান্য মাসে যা 1 গুণ পাবেন, এই মাসে তা 100 গুণ পাবেন। শ্রী দামোদরাষ্টক পাঠের মাহাত্ম্য। এই মাসের মূল স্রোত হল নমামি ঈশ্বরং সচ্চিদানন্দন রূপম। ইয়া ভক্ত শুভ সত্যব্রত মুনি
রচনা করেছিলেন। অর্থাৎ নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপম, এই শ্রী দামোদর অষ্টক রচনা করেছিলেন ভক্ত সত্যব্রত মুনি। এই স্তোত্র পাঠ করলে হৃদয়ে ভক্তির দীপ জ্বলে ওঠে। ভগবানকে দামোদর রূপে কল্পনা করে যদি কেউ আন্তরিকভাবে এই স্তোত্র পাঠ করে, তবে ভগবান তার জীবনের সমস্ত দুঃখ মোচন করে। কত সুন্দর কথা! মাত্র একটি শ্লোকের মাধ্যমেই আমরা বিশ্বাসের সহিত জীবনের সকল পাপ মোচন করতে পারি। নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপ, অর্থাৎ এই দামোদর অষ্টক পাঠ করলেই আমরা আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারি একটি মাসেই। এমনকি শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি কার্তিক মাসে একবার এই স্তোত্র পাঠ করে সে ভগবানের চিরভক্তদের আশীর্বাদ লাভ করে। কত সুন্দর কথা! তো বন্ধু, দামোদর মাস মানে কেবল এক ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হৃদয়ের এক আত্মিক জাগরণ। এই মাসে ভগবান যেন বলেন, আমি শক্তিশালী নই, প্রেমের কাছে বাধা পড়ি। অর্থাৎ কেউ আমাকে শক্তি দিয়ে নয়, প্রেম দিয়েই শুধু বাঁধতে পারে। দামোদর মাস আমাদের ভগবানকে শক্তিতে নয় প্রেম দিয়ে জয় করা যায়, এই বাক্যটি শিখায়। এই মাসে একটি দীপই যদি ভগবানের সামনে জ্বালাও, তবে সেই দ্বীপে আলোয় ছড়িয়ে পড়ে আপনার জীবনে সমস্ত পাপের আলো থেকে আপনাকে অন্ধকারের মোক্ষের পথে নিয়ে যাবে। অর্থাৎ সমস্ত পাপের অন্ধকার থেকে আপনাকে মোক্ষের আলোর দিকে নিয়ে যেতে পারে মাত্র একটি ভক্তিতে জ্বালিত একটি প্রদীপই। তাই চলুন এই মাসে প্রত্যেক দিন ভগবানের নামে একটি দ্বীপ জ্বালাই, জ্বালিয়ে তুলি নিজের অন্তর, যেন সেখানে ফুটে ওঠে ভক্তি, প্রেম ও করুণার আলো। আসুন সবাই মিলে প্রার্থনা করি, হে মহা দামোদর, হে শ্রী দামোদর, হে যশোদানন্দন, আমাদের হৃদয়ে ভক্তি তৈরি বাড়ছে, আমাদের জীবনে প্রেমের আলো জ্বালিয়ে দাও। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে প্রিয়জনদের মাঝে ভুলবেন না। আসুন সনাতনীদের এই ধর্মযজ্ঞে, সনাতনী আয়নার এই ধর্মযজ্ঞে আমাদের পাশে থাকুন। সনাতন ধর্মের পথে সবাই এগিয়ে আসুন এই স্লোগান। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী।